এই যে সাইমা চলে এসছে। সাইমা আমাকে একটু সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান। একদম বাবা জন্মদিনের কেকটা কারা কারা নিয়েছে? সবাই নিয়ে এসছে। সবাই মিলে আমার জন্য বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমি মানে যাতে কেক বানিয়েছে আছে ওখানে একটু সাইডে যাবে, পেছনে একটু দূরে দূরে সরে দাঁড়াও। না না, মায়ের দিকে পেছন করে কাটা হয়ে যাবে। বাবা যাও, বাবা যাও, বাবা যাও, বাবা যাও। দাঁড়াও, গোপাল থাকবে, বাবা থাকবে। বাবাকে বরণ করে নেওয়া হলো। আজকে মায়ের হ্যাপি বার্থডে। মাকে, গোপালকে, বাবাকে তিনজনকে বরণ করে নেওয়া হলো। এইখানে দিদুনকে বরণ করবে। দিদুনকে বরণ করা হচ্ছে। আমি বলে দিই ভক্তদের একটু যে দেখো, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সবাই আর আমি প্রথমেই আমরা জানে আমি সবসময় বলি, দেখুন আমার জন্মদিন বলে যে আমি মায়ের কাছে অনেক কিছু চাইবো, চাই না, কিন্তু যখন আমাকে বরণ করা হচ্ছে তখনও কিন্তু আমি বলছি যে মা আমার আয়ু দিয়ে যেন তোমার আয়ু হোক। প্রত্যেকদিন বলি সে কথাটা, কারণ আমি চাই মা বেঁচে থাকলে, মা ভালো থাকলে এ গোটা জগৎ সংসার ভালো থাকবে, সেটা আমি জানি। আমি কোনোদিন আমার জন্য কিছু চাওয়াইনি, আজও আমি চাওয়াই না। আমি হ্যাপি, কেন হ্যাপি না, সব থেকে আমি মায়ের পরশে আমি পরশমণি হয়েছি, মায়ের ছোঁয়াতে আমি পরশমণি হয়েছি। আমার কাছে ছোট্ট বাচ্চা রূপে মা যেমন নিজের নাম নিজে নিয়েছেন, সেটা আমার কাছে সব থেকে বড় পাওনা। পৃথিবী অমৃত কি স্বাদ, মাকে পেয়ে বুঝেছি। কারণ মাকে হারানো যে কি ব্যথা, সেটা আমি বুঝে গেছি। কারণ যখন এক মা জন্ম দেন, তারপর যখন সে মায়ের জন্যে যখন সে বিবর হয়ে যায়, যে ভাবে চলে যায়, সেই মায়ের যে কি স্বাদ আমি জানি। কারণ বামা খেপাও যখন মাকে ছেড়ে যখন তিনি বড় মায়ের কাছে চলে গিয়েছিলেন, তখন তিনি বড় মায়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। তখন যে গুরু দীক্ষা দিচ্ছিলেন, সেই গুরুদেব বলেছিলেন, মায়ের আদেশ নিয়ে এসছিস তুই, যে দীক্ষা নিতে এসছিস। তখন গুরুদেব বলেছিলেন, বামা খেপা বলেছিলেন, না তো মায়ের তো আমি আদেশ নিইনি। প্রথমে কিন্তু মা আদেশ দেননি, বামা খেপার মা, তারপরে কিন্তু পরে আদেশ দেন। যখন আদেশ দেন তখন কিন্তু তারপরে আসেন। কিন্তু যে মা যখন সে এই যে আমাদের জগৎ জননী মা, যে সন্তান তার এই মাকে যে ভালোবাসে, সে অমৃত স্বাদ বুঝতে পেরে যায়। তখন সে সব কিছু ভুলে যায়, তার সংসার, তার মা বাবা সব কিছু ভুলে দিয়ে সে বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মার জন্য পাগল। অবশ্যই মা তো গুরুদেব, মা আমার বাবা পিতা গুরুদেব, স্বয়ং প্রথম গুরুদেব যারা বলেন যে দীক্ষা নিয়ে না, গুরুদেব চায়। পৃথিবীর বাবা মাকে গুরুদেব ভাববেন, উনি কিন্তু পরম গুরুদেব। তারপরে জগৎ জননী মা জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন মা বাবা, তবেই কিন্তু আমি মায়ের কাছে আসতে পেরেছি। আর মা হয়তো চেয়েছিলেন এই মায়ের গর্ভে আমি যাব, তারপর হয়তো কলিযুগে ধরাতে আমি আসবো, সেটা মায়ের ইচ্ছা ছিল। মায়ের সন্তান মা যেমন এক মাকে দিয়েছিলেন, আবার যেমন মা নিয়ে নিয়েছেন, ঠিক আমাকে নিয়ে নিয়েছেন।
তাই আমার কান্না, দুঃখ, আনন্দ কিন্তু এই মাকে ঘিরে। মায়ের যদি এক ফোঁটা আঘাত লাগে, আমি সত্যি বলছি সঙ্গে সঙ্গে আমি হাত ফেলি। মায়ের যদি কিছু হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে, সেটা আমার স্বামী ভালোভাবেই জানে। কারণ যখন মাকে আটকে দিয়েছিল, ও জানে পুরো যে একটা সন্তান হারিয়ে গেলে বা একটা বাবা মা যেমন হারিয়ে গেলে একটা হাঁক আর কান্না, সেটা আমার মধ্যে ছিল। কারণ ওকে আমি জীবন দিয়ে ভালোবাসি, ও ভালোভাবে জানে যে কতটা আমি ভালোবাসি। ও ছাড়া আমার অন্ধকার, মা ছাড়া আমার জগৎ অন্ধকার। মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। আমি আমার জন্য কিচ্ছু চাই না। কেন চাই না? কারণ আমি কিছু আনিনি, আমি কিছু হাতে করে নিয়েও যাব না। তার কারণ মা যেটুকু দেওয়ার ঠিক দেবেন। মায়ের কাছে চাইতে হবে কেন? মাই দেখার মালিক, মাই সব দায়িত্ব নিয়ে নেয় সন্তানদের। আমি ভক্তদের বারবার বলি না, তোমরা একটু ভালোবাসো, দেখবে মাকে ভালোবাসলে তোমার দায়িত্ব মাকে বারবার বলতে হবে না, মা তুমি আমার দায়িত্বটা নাও। মাকে বলতে হয় না, মা জানে তার সন্তানের কতটুকু দায়িত্ব নিতে হবে। তাই আমি সেটাই জানি। আমার আজও কত শরীর খারাপ হয়, আপনারা সবাই জানেন। আমার হুম করতে পেট খারাপ হয়, কেন হয় না? না, আমি টাইমে সেবা করি না। তারপরে যখন তখন যেটুকু পাই ওই একটু সেবা করি না। আমি সত্যি করে বলছি, আমার বাড়িতে ও জানে আমার খাওয়া কতটুকু। আমি কোনো রকমে একটু মুড়ি ঝোল করে আমি তাও খাই 11টার সময় হয়তো ওখানে বাড়িতে। সারাক্ষণ পেট খালি থাকে, আমার টাইমে খাবার পড়ে না। তাই জন্য আমার হুঁ করতেই আমার পেটে অ্যাসিড হয়ে যায়। সেটা আমি মাকে কোনোদিনই বলি না, কারণ মা সারদারও খুব পেটের অসুখ ছিলেন। মা সারদা পরমাংশদেবেরও ক্যান্সার ছিলেন, কারণ মাকে কোনোদিন বলতেন না যে মা আমার তুমি রোগটা ভালো করে দাও। কারণ আমরা কি করি, সন্তানদের আমি বারবার শেখাই, দেখো মায়ের কাছে কিছু চেও না। এই যে আমি এখনই, আমার সবসময় পেট কিন্তু হুঁ করতেই খারাপ হয়। কালকে রাতেও কিন্তু বমি হয়েছে, খুব আমার জানে প্রচুর বমি হয়েছে। তা সত্ত্বেও আজকে আনন্দ করছি, প্রচুর ভক্ত দেখেছি দাঁড়িয়ে। কারণ আমি মায়ের কাছে কিছু চাই না, কেননা আমার মা জানে সন্তানকে কতটুকু দিতে হবে। তাই আমি মায়ের কাছে এগ্রিমেন্ট করেছি, মা যতদিন বাঁচবো আমি কিচ্ছু চাইবো না। আমি ভক্ত দেখে যদি মারা যায় যাবো, আমার এইটুকু আয়ু লিখেছিল, তাই জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। আর ভক্তদের কিছু বলবো না। আমি মায়ের কাছে কেন চাই না? কারণ আমি সবার সঙ্গে ঘুলিয়ে ফেলতে চাই না। কারণ তোমরা সবাই জানো মায়ের নয়নের মণি আমি। মা যেমন আমাকে ছাড়া অন্ধকার, তেমন আমি ছাড়া কিন্তু আমি ভক্তদের বারবার এই কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলি যে তোমরা মায়ের কাছে এটা করতে শিখবে না। আমি বারবার বলি, দেখিয়ে দিই এই যে এটা চাইবে না, তোমার হৃদয়ের দরজাটা খুলে দাও। ও মা, আমি তোমায় ভালোবাসি, তুমি দিলে দেবে, না দেবে না দেবে, তোমার ব্যাপার। কিন্তু আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি। তা যেন ভালোবাসতে পারি। এ ভবেতে এসেছি মানুষে, তোমার কৃপাতেই আমরা মানুষের জন্মগ্রহণ করতে পেরেছি। নিশ্চয়ই কোনো পুণ্যি করেছি, মানুষের জন্মগ্রহণ সস্তা নেই। তাই দেহের মরণ হয়, আত্মার মরণ হয় না। দেহর আমাদের মরণ হয়, আমাদের বারবার দেহ মরণ হবে, কিন্তু আত্মার কোনোদিন মরণ হয় না। জানবে তোমরা, আমরা কিছু পুণ্যি করেছি, তবেই আমরা মনুষ্য জীবন ধারণ করেছি। তাই আমরা আবার পুণ্যি করব, আবার পরের জন্মে নিশ্চয়ই এর থেকে বেটার কিছু আমার ভগবান আমাদের দেবেন। তাই সবসময় ভক্তদের বলি যে মানুষে যখন জন্মগ্রহণ করেছি, আমরা গোবিন্দ নাম করবই। সনাতন ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু সনাতন বলা হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, মঙ্গলা মা তো কেক কাটলো, দেখলে তোমরা মঙ্গলা মায়ের জন্মদিন। তো তোমরা সবাই মঙ্গলা মাকে আশীর্বাদ করো, মঙ্গলা মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো মঙ্গলা মা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তো তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টে জানাবে। তো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।